ভালো। আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। আজকেও কিন্তু রান্না নিয়ে শুরু করলাম। হ্যাঁ, এখন হচ্ছে রাত্রি 8টা, 8:30 থেকে 9টা বাজে। আর এটা রান্নাটা দেখাচ্ছি কারণ আজকে আমার বর কিন্তু রান্না করছে। অফিস থেকে এসেই লেগে পড়েছে রান্নাতে। তো এটা কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে। এসেই আগে সমস্ত জোগাড়যন্ত্র করে খিচুড়ি বসিয়ে দিয়েছে। এই যে এখানে কিন্তু রান্না করছে। আর আমি ওকে না জানিয়ে ভিডিও করছি। তো ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো। খিচুড়ির সাথে আজকে ইলিশ মাছ ভাজা হবে। আর ঠান্ডা পড়ে গেছে, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা জমে যাবে। আর খিচুড়িটা কিন্তু আজকে মসুর ডালের হচ্ছে। তো মসুর ডালের খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খুব সুন্দর লাগে। তো দেখো এখানে হলুদ লবণ মাখানো হয়ে গেল। আর এখনও মাছগুলোকে ভেজে নেবে। গোটা গরম না কোথায় আছে বললো? মাছের আপনি কেমন আছে? আমার বর তো রান্নাতে খুব ব্যস্ত। আর ওদিকে কিন্তু আমার বোনের শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর রান্না বাড়া। আর ছেলে মানুষের রান্না করা মানে চারদিকে সব কিছু ছিটিয়ে রাখা। কি গোল হাতা দিব না পাতলা হাতা? তেল দিচ্ছ কেন? তো খাওয়া মনে না তাই। আরে মাছ ইলিশ মাছের তেল নেয় নিজস্ব, তোমার কথা না। খিচুড়ি কিন্তু হয়ে গেছে, নামাবে। আমাদের খেতে ডাকলো। আর এখানে গরম মশলা দিচ্ছে খিচুড়িতে। একটু থেতে দাও না, একটা এলাচ থেতে দাও পাটায়। খিচুড়ি হয়ে গেছে। আর চলো খেতে বসে যাই এখানে। তো আমাদের থালাও দিয়ে দিয়েছে, খাবার বেড়ে দেবে এখন। দিব না, গিটা পরে দেবো। দাও খিচুড়িটা। দিলাম। খিচুড়ি কি একদম অল্প করে ফেলছো নাকি? হ্যাঁ, এটাই হয়ে যাবে। আমি বাসে ভালো লাগে না, আর একটু দরকার ছিল। এটুকু তো তোমার মেয়ের লাগবে। হয়ে যাবে যা।
আরে এটা থাকলেও বাচ্চাটা একদিন সিদ্ধ ভাত খেয়ে যেতে পারবে। তো দুদিন একটু কম করে নিয়ে নিয়ে বাঁচালে একদিন হয়ে যায়। চুলটা আশ্রয়নি লাগে না। তো আমাদের খেতে দিয়ে কিন্তু খেতে বসে গেছে, আমরা সবাই খেতে বসে গেছে। সৃজা দেখো চলে এসছে, সৃজার কাল থেকে এক্সাম, তো সৃজা পড়তে বসেছিল আর চলে এসছে। এই যে ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় তো ওর মোবাইল লাগেই, এমনি সময় মোবাইল ধরে না। তো চলো দেখা হবে কালকে সকালে। গুড নাইট। উঠে গেছি খুব সকাল সকাল, মোটামুটি 5:30 নাগাদ উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত আর এখানে হচ্ছে একটু শিম আলুর চচ্চড়ি, আর ডালটা কিন্তু আগেই করে নিয়েছি। তো সকাল সকাল উঠেও কুয়াশা কমছে না, এখন কিন্তু শীত পড়ছে আর দিন যেন অনেক ছোট হয়ে আসছে। এখানে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বসিয়েছি, শিম আলু আর একটু মূলা ছিল ঘরে, এটা দিয়ে। কারণ আজকে কিন্তু নিরামিষ ডাল হয়েছে, আর নিরামিষ ডালের সাথে একটু নিরামিষ চচ্চড়ি কিংবা সবজি হলেই ভালো লাগে। তো চলো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন খাবারটা নামিয়ে নেব। তো চচ্চড়িটা এখানে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। এবং এখন গিয়ে কিন্তু ওদের ডাকবো, ওরাও ঘুমিয়ে আছে। এখন যদি না ডাকি ওদের তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, অলরেডি 7টা বেজে গেছে। তো দেখো ওরা উঠে গেছে, আর এখানে সৃজার বাবা কিন্তু সৃজার জন্য ব্রেড জ্যামটা রেডি করে দিচ্ছে, আর আমি রুটি বানাবো আর সবজি দেব। তো সৃজার আজ থেকে পরীক্ষা, কিন্তু পরীক্ষা হলেও স্কুল টাইমেই কিন্তু স্কুল চলবে। ও যাবে 9টার সময় আর ফিরবে মোটামুটি 3টে পার হয়ে যায়। 8:30টায় গাড়ি নিয়ে যায়, 9টা থেকে ক্লাস। তো 2 রকম টিফিন ওকে দিয়ে দিতে হয়। তো এখানে ব্রেড জ্যাম রেডি করে দিল, আর আমিও কিন্তু 1 পিস বললাম যে আমার জন্য বানিয়ে রাখো, কারণ সকালবেলায় কাজের ফাঁকে কিন্তু আর খাওয়া দাওয়া হয় না। তো এটাই সুযোগ এখন একটুখানি খাওয়া দাওয়া করে নিতে। তো আমি 1 পিস ব্রেড জ্যাম খেয়ে নেব, আর তারপরে কিন্তু সৃজার টিফিনটা রেডি করে দেবো। তো সৃজার হেভি টিফিনের জন্য আমি দিয়ে দিলাম 2টো রুটি আর আলুর তরকারি, আর এটা ব্রেড জ্যামটা দিয়েছি, এটা লাইট টিফিনে খাবে। আজকে ফ্রুট দেইনি, শীতের সকাল তো ফ্রুট কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে, যার জন্য এখন মাঝে মাঝে ব্রেড জ্যাম দিলে ওর স্বাদেরও পরিবর্তন হবে, আর ও টিফিনটাকে ফিনিশও করে ফেলবে। তো এখানে দিয়ে দিয়েছি আলুর তরকারি, ও যেটা খেতে ভালোবাসে সেটাই কিন্তু দেই, নাহলে টিফিন ব্যাগ চলে আসে, যার জন্য ও যেদিন যেটা খেতে যায় চেষ্টা করি সেটাই বানিয়ে দেওয়ার। তো ওর টিফিনটা মোটামুটি রেডি করে দিলাম, আর এখন ওর বাবার জন্য টিফিনটা বেড়ে ফেলবো। তো ওর বাবাও কিন্তু ভাত নিয়ে যায় দুপুরে, তো এখন ঠান্ডা কম আছে তাই নিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু হোটেলেই খেতে হবে, কারণ যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু খাবার আর গরম থাকবে না। সৃজা আজকে এক্সাম শুরু নাকি? কি কি এক্সাম আজকে? ইংলিশ। জোরে বল। ইংলিশ। বাবা সেই রাগ। তো সৃজা স্কুলের গাড়িতে উঠিয়ে দিলাম, আর ভিডিওটাও কিন্তু আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।